আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। গরিবের ওয়ার্কস্টেশন 2020 সালে ঠিক আমি এরকম টাইটেলে একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই সময়ের ওই কনফিগারেশনটা মানে ওই পরিস্থিতি অনুযায়ী অনেকে পছন্দ করেছিলেন এবং ওই টাইপের কনফিগারেশনের মানে পিসি অনেকে বিল্ড করেছিলেন। বাট এটা 2022 সাল, নতুন নতুন অনেক কম্পোনেন্ট আসছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আজকে আমার ঠিক সেম ওই টাইটেলে হচ্ছে গরিবের ওয়ার্কস্টেশন, আর এটার হচ্ছে আপনার বিল আসে 59,000 টাকা। কিন্তু এখানে আমি একটা কথা বলি, একটু সময় দেবেন প্লিজ, 2 মিনিট। আমি এখানে বিল্ডে সরাসরি মানে কম্পোনেন্টে যাওয়ার আগে আমার কয়েকটা ব্যাপার ক্লিয়ার করতে হবে, তা না হলে অনেকেরই বুড়ো কুচকে যাবে। ভাই বাইরে কী করলেন? 59,000 টাকা আপনি এই কনফিগার, এই সময় আপনি কি পাগল হয়েছেন? ভাই আপনার এমডি কত টাকা দিয়েছে, এই সেই এই ধরনের কথা শুনবে। বাট আমি কয়েকটা যে যদি ব্যাখ্যা করে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি বলছি ওয়ার্কস্টেশন। মূলত ওয়ার্কস্টেশন বোঝা হচ্ছে যারা প্রফেশনালি কাজ করবে, 3D রেন্ডারিং হোক, অ্যানিমেশনের কাজ হোক, প্রফেশনাল ভিডিওগ্রাফির কাজ হোক, মোট কথা হচ্ছে এটা একমাত্র প্রফেশনালদের জন্য করা হয়। প্লাস এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়, আবারও খেয়াল করবেন, এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করা এগুলো খুবই মানে হাই ইন্ডাস্ট্রি লেভেলের কম্পোনেন্ট ইউজ করা, খুব হায়ার গ্রেডের কম্পোনেন্ট ইউজ করা হয়। সবগুলো মনে করতে পারেন যে কোয়ালিটি কম্পোনেন্ট ইউজ করা হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, খুবই কোয়ালিটিফুল কম্পোনেন্ট ইউজ করা হয়। তো এখানে আপনি প্রাইস টু পারফরমেন্সটা কিন্তু অ্যাড করতে পারবেন না। প্রাইস টু পারফরমেন্স বিল করা এক জিনিস, আর হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটিফুল কম্পোনেন্ট দিয়ে বিল করা সেটা আর এক জিনিস। কারণটা আমি বলি, দেখেন এখানে আমি হচ্ছে 59,000 টাকা যে বিলটা করছি, 5600G আছে, ব্রিলিয়ান একটা মাদারবোর্ড আছে, 16GB র্যাম আছে, 970 প্লাস 500GB আছে, তারপর হচ্ছে একটা চেসিস আছে উইথ এক্সট্রা সিপিইউ, কুলার আছে, চেসিস ফ্যান আছে। এখন আমি এই বিলটা আসছে আমার হচ্ছে কত? 59,000 টাকা। কিন্তু আপনি যদি বলেন ভাই বর্তমানে 1650 দিয়ে আপনি 59,000 টাকার বিল করতে পারেন এবং এটার থেকে বেটার পারফরমেন্স পাবেন, হ্যাঁ আপনি পাবেন ওয়ান কাইন্ড অফ। বাট এখানে যে কনফিগারেশনটা করা হয়েছে মানে যেই কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে, লাইক এখানে বোর্ডটার প্রাইস হচ্ছে 12,500 থেকে 13,000, এখানে এসএসডি প্রাইস হচ্ছে 6,800 টাকা। এই টাইপের কম্পোনেন্ট দিয়ে কিন্তু আপনার বিলটা করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি একটা কনফিগার বলতেছি, সেটা নেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত এই কথাগুলো বলতে হচ্ছে, যদি এই কথাগুলো না বলতাম তাহলে অনেকে বলবে ভাই এটা কী কনফিগার করেছে সাইদুল ভাই, আপনি কি মানে মাথা খারাপ হয়ে গেছে, এমনি আপনি কত দিয়েছে, হ্যাঁ তা দূর ভাই, আপনি ভাই কি আগের মধ্যে বিল টিল নাই, মাসের বোকা বানাইতেছেন, দুন পুঞ্জিনি বুঝাইতেছেন, এই কথাগুলো অনেকে বলতে পারেন বা মিস ইউজ করতে পারেন। এই জন্য আমি কনফিগারেশনটা বলতেছি। নেন কোরাই 3 12 জেনারেশন, কোরাই 3 12 জেন মাদারবোর্ড ধরুন হচ্ছে আপনার একটা 9,500 টাকার মধ্যে, কারণ যেহেতু বাজেটের মধ্যে আপনি বেটার বোর্ড দিতে পারবেন না। র্যাম ধরেন একটা 8GB 3500 টাকার মধ্যে, আর এসএসডি ধরুন হচ্ছে আপনার 250GB NVMe 3300 টাকার মধ্যে, এইচপি টিচপি পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাই ধরুন হচ্ছে আপনার Corsair CX450 80 নাম্বার জিপিইউ জটাকার ধরেন 1650, তাহলে হচ্ছে আপনার 23,000 টাকায় কাঠগুলার দাম বা 23,500। আর ক্যাসিং ধরুন হচ্ছে আপনার 3,000 টাকার মধ্যে। এই যে কম্পোনেন্টগুলো বললাম এটা কিন্তু আপনি 59,000 টাকার মধ্যে হয়ে যাবে। এখন আমি যে বিলটা করতেছি 59,000 টাকা দিয়ে, আর যে কনফিগারটা বললাম i3 12 জেন উইথ 1650, আপনি অবশ্যই হচ্ছে i3 12 জেন বেটার পারফরমেন্স পাবেন, স্পেশালি গেমিংয়ে তো পাবেন, প্লাস প্রোডাক্টিভিটিতেও পাবেন। কিন্তু কথা হচ্ছে আমি যে ওয়ার্কস্টেশন কথাটা বললাম, এখানে হচ্ছে ইউজ করা হচ্ছে খুব অ্যাজ মাচ অ্যাজ পসিবল এই রেঞ্জের মধ্যে হাইস্ট কোয়ালিটি অফ কম্পোনেন্টগুলো। কিন্তু আপনি i3 12 জেনে কিন্তু ওই হাইস্ট কোয়ালিটি অফ কম্পোনেন্টগুলো পাবেন। এখানে সবগুলো বোর্ড বলেন, আপনার আদার যে কম্পোনেন্ট সবগুলো হচ্ছে একটু লোয়ার ক্যাটাগরিগুলো ধরা হয়েছে। এখন এরকম যদি হয় যে আপনি অতটা কোয়ালিটি কম্পোনেন্ট দরকার নেই, আপনার হচ্ছে পারফরমেন্সটা মেন প্রায়োরিটি, আপনার পারফরমেন্স হলেই চলে, কম্পোনেন্ট আমার জাস্ট হলেও হয়, তাহলে আপনি অবশ্যই i3 12 জেন দিয়ে করবেন। এই রেঞ্জ আপনার জন্য একটা বেস্ট চয়েস। আর ইনফ্যাক্ট হচ্ছে আমার একটা ভিডিও থাকবে ঠিক 59,000 টাকার মধ্যেই i3 12 জেন প্লাস হচ্ছে 1650 কার্ড দিয়ে। তাহলে আজকের এই বিলটা কাদের জন্য? আমি একটা কথা সবসময় বলি, দেখেন একই কনফিগার সবার জন্য আদর্শ হতে পারে না। ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কাজ থাকে, এই জন্য ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কনফিগার প্রয়োজন। ডিফারেন্ট কনফিগারই ভালো হবে। একটা কনফিগার আপনার ভালো হয়েছে বলে যে সবার ভালো হবে এবং সবার ভালো হয়েছে বলে যে আপনার ভালো হবে এরকম না। আমি মনে করি যার যার কাজ অনুযায়ী কনফিগারেশনটা বুঝে নিলে ভালো হয়। তো আজকের আমার হচ্ছে উদ্দেশ্য ছিল যে তাদের জন্য যে যারা একটা পিসি বিল্ড করবেন, প্রথম কথা হচ্ছে 2-3 বছর কোনো আপগ্রেড করবেন না, পিসিতে হাতিয়ে দিবেন না। গ্রাফিক্স কার্ড তো দূরের কথা, কারণ গ্রাফিক্স কার্ড যদি আপনি লাগান তাহলে যে প্রিভিয়াস যে আমার পিসিটা আছে 50,000 টাকার মধ্যে, ওটা আপনার জন্য ভালো হবে। তো কোনো আপগ্রেড করবেন না, 2-3 বছরে এভাবে চলবে পিসি, কোনো টাচ করবেন না। এবং হচ্ছে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর কাজগুলো করবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করবেন, প্রোগ্রামিংয়ের কাজগুলো করবেন, এবং ভিডিও এডিটিং হচ্ছে আপনার লাইট ভিডিও এডিটিং করবেন, আর গেমিং তো টুকটাক করবেন। তো মূলত হচ্ছে প্রোডাক্টিভিটি যে কাজগুলো আছে, কাজগুলো আপনি একদম হাই লেভেল টপ স্পিডে করতে পারবেন না, বাট এই রেঞ্জের মধ্যে যদি আপনি হাইস্ট কোয়ালিটি অফ কম্পোনেন্ট করতে চান তাহলে আপনি করতে পারবেন। আর প্রিভিয়াসলি তো একটা কথা বললামই, যারা হচ্ছে একটু কম্পোনেন্টগুলো আপনি লো দিয়েও করবেন, পিসি কম্পোনেন্টগুলো একটু নর্মাল দিয়েও করবেন, তাহলে তার জন্য ওই কনফিগারটা আসেই i3 12 জেন আর হচ্ছে 1650 কার্ড দিয়ে। আর এই পিসিটা কিন্তু আরেকটা কারণ ছিল, এটা হচ্ছে লং টাইম রান করার জন্য। তো আমি আবার এক্সট্রিমলি সরি যে পিসি বিল শুরু করার আগে প্রায় অনেকক্ষণ বকবক করলাম, অনেক কথা বললাম, এবং আমি এটা বলতে এক প্রকার বাধ্যই হয়েছি।
প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড। এটা হচ্ছে আপনার অরিজিনালি বক্স প্রসেসর, যেটা হচ্ছে আপনি কিউআর কোড দিয়েই সার্চ করলে বুঝতে পারবেন। আমি গত ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলবো, আপনি XYZ যেখান থেকে পারচেস করেন না কেন, ভাই আমার প্রসেসর থেকে অরিজিনাল বক্স প্রসেসর কিনা বা ট্রে প্রসেসর কিনা, প্রসেসর দুটোটাই সেম, এটা দুনিয়ার সবাই জানে। এবং AMD ক্ষেত্রে কুলিং ফ্যানটাও সেম থাকে, ওয়ারেন্টিও 3 বছরে দেয়। এখন ওয়ারেন্টি নিয়ে অনেকে বলতে পারেন যে এটা কন্ট্রোভার্সি আছে, অনেকে বলে যে ট্রেটাতে ওয়ারেন্টি দেওয়া হয় না, অফিসিয়ালি দেওয়া হয় না, কারণ এগুলো OEM-তে সেল করা হয়। কিন্তু আমাদের দেশের সিস্টেমটাকে আপনি যেখান থেকে জিনিস পারচেস করেন না কেন কম্পিউটার সেক্টরে, সেই আপনার ওয়ারেন্টিটা প্রোভাইড করে। তো সেক্ষেত্রে ওই অফিসিয়ালি তো যেটা বক্স কিনবেন AMD-র, ওটাও তো আমরা AMD-র কাছে আর কি ক্লেম করি না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন এখানে প্রাইজের একটা ডিফারেন্স থাকে বক্সের সাথে, আর হচ্ছে ট্রে বক্সের সাথে আপনার প্রকার ভেদে 1500 থেকে 1000 টাকার মধ্যে ডিফারেন্স থাকে। আপনি যেটা খুশি নিতে পারেন। আমার এই যে কোটেশনটা করা আজকের বিল্ডে, এটা হচ্ছে আপনার 59,000 টাকা। এটা হচ্ছে অরিজিনাল বক্সে দিয়ে করা। আপনি যদি ধরেন ট্রে বক্স দিয়ে করেন বা ট্রে যেটাই বলেন, ওটাতে গেলে আপনার হয়তো আরও 1000-1500 টাকা কমবে। কিন্তু আমার মনে হয় কি, যেটা আমার কোয়েশ্চেন আর কি, যেটা আপনি যখন কিনবেন যেই কোনো প্রোডাক্ট জেনে কিনলেন যে হ্যাঁ ঠিক আছে আমার একটা ট্রে বক্স আমি কিনলাম, আর আমাদের বিডি কনজিউমার আস্তে আস্তে বুঝতে আসে। এখন এখানে কাস্টমার একটা বিষয় কি, তারা মানে আবেগ দিয়ে ভাবে আর কি, টেকনিক্যালি বিষয়টা ভাবে না, এবং অনেকের এই জন্য মিসগাইডও করতে পারে। কত অন্যভাবে নিয়ে না, আমাদের যারা এখনও পর্যন্ত ম্যাক্সিমাম যারা পিসি বায়ার আছে বা বিল করবে, তারা কম্পোনেন্ট বিষয়ে খুব বেশি মানে আইডিয়া রাখে না, বা কোনটা কী ভালো মন্দ ব্র্যান্ড কী কী আসল বিষয় ওটাও তো আইডিয়া থাকে। সে কারো না কারো মানে শরণাপন্ন হয়, যে যেরকম মানুষের হাতে পড়ে সে সেরকম বিল পায়, ভালো পড়লে তো কোনো কথাই নেই। তো এই জন্য আপনারা একটু ভাববেন যে নিজে একটু টেকনিক্যাল জিনিসগুলো একটু জানবেন, তাহলে আপনার জন্য একটু ভালো হবে এবং আপনি ভালো কম্পোনেন্টগুলো সিলেক্ট করতে পারবেন। মাদারবোর্ড হিসেবে ইউজ করছি MSI MAG B550M Mortar। তো এই হচ্ছে মাদারবোর্ডটা, খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটি পাবেন। VRM সেকশন বলেন আর আদার্স যত সেকশন আছে, খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটি। M.2 দুইটা আছে। আর এখানে আইপোর্টের ব্যাপারটাও একটু দেখতে হবে, যেহেতু ওয়ার্কস্টেশন বলছি, ডুয়েল HDMI আছে, কারণ আমরা গ্রাফিক্স কার্ড লাগাবো না, আমরা দুইটা মোড ইউজ করতে পারবো। Type-C আছে, এটাও খুব কাজের। এবং বোর্ডের যে বিল্ড কোয়ালিটিটা, এটা খুবই ভালো। অনেকে বলতে পারেন যে ভাই এটা আপনার 5600G সাথে ওভারকিল। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ওভারকিল বলতে পারেন, কিন্তু আমি আবারও বলছি, যেহেতু এটা আমরা ওয়ার্কস্টেশন টাইপের বিল্ড করতেছি, সেক্ষেত্রে আপনার কোয়ালিটিফুল কম্পোনেন্ট দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আর এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 12,500 টাকা। একটা কথা বলে দিই, এটা হচ্ছে আপনার চায়না ভার্সন, আর এটা যেটা গ্লোবাল ভার্সন আছে ওটা তো 16,000 টাকা, মানে 3500 টাকার গ্যাপ। এজন্য হচ্ছে 12,500 টাকার মধ্যে তো এর থেকে ভালো মানে বিল কোয়ালিটি বোর্ড তো আর এই মুহূর্তে অ্যারেঞ্জ করা সম্ভব না। এই জন্য এই বোর্ডটা নেওয়া। আর আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, আমাদের লোকাল বেশ কিছু ওয়েবসাইটে হচ্ছে এখন মেনশন করে দিচ্ছে যে এটা গ্লোবাল ভার্সন, এটা চায়না ভার্সন। এক্ষেত্রে মানে আমাদের ইউজারদের প্রোডাক্ট চুজ করতে আরও সুবিধা হবে। আসলে এই জিনিসটা করা উচিত যে প্রোডাক্ট সম্বন্ধে যেহেতু এখন অনেক ভ্যারিয়েশন চলে আসছে, সেক্ষেত্রে যদি তাকে বলে দেওয়া হয়, তাহলে ইউজাররাও যেটাকে নিজে নিজে ভাববে না যে তার সাথে প্রতারণা করা হয়েছে। এটাই ভালো, এই জন্য আমি মেনশন করে দিলাম। এটা হচ্ছে আপনার চায়না ভার্সন, আপনার হচ্ছে 12,500, আর এটা গ্লোবালটা আছে ওটা হচ্ছে আপনার 16,000 টাকা, 3500 টাকার গ্যাপ। আর একটা কথা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, মানে মোবাইলের ক্ষেত্রে যেটা হয় যে আপনার চায়না ভ্যারিয়েন্ট, অনেকে ভার্সনটাকে আবার ভ্যারিয়েন্টও বলে, মানে চায়না ভার্সন, ইন্ডিয়ান ভার্সন বা ভ্যারিয়েন্ট যেটা বলে, ওখানে কিছু ডিফারেন্স থাকে। কিন্তু যে চায়নার ভার্সনে এই কনফিগার করছে বা ক্যামেরা এত মেগাপিক্সেল বা র্যাম রোম একটু ডিফারেন্স আছে, বা প্রসেসর একটা স্ন্যাপড্রাগন আছে, একটা মিডিয়াটেক আছে, এরকম ডিফারেন্স হয়। কিন্তু আমাদের কম্পিউটার সেক্টরে কিন্তু এরকম হয় না। এটা হচ্ছে চায়না লোকালি মার্কেটের জন্য করা, কিন্তু এটার যে কম্পোনেন্ট যেগুলা বা ফিচারগুলো, এইগুলা কিন্তু সব সেম থাকে। এখানে র্যাম দিয়েছে হচ্ছে আপনার G.Skill Trident Z 8GB করে দুইটা র্যাম। এই র্যামগুলোর পারিস্টিক প্রাইস হচ্ছে 4,300 টাকা, মানে দুইটার প্রাইস পাচ্ছে 8,600 টাকা। তারপর ছিল হচ্ছে আপনার বুট ড্রাইভ বা স্টোরেজ, আমি এখানে একটু অ্যাড করে দিলাম। এখানে ইউজ করছে আপনার স্যামসাংয়ের 970 ইভো প্লাস 500GB। এখানে আমি ইভো প্লাস 250GB দিতে পারতাম, 250GB দাম হচ্ছে আপনার 5,000 টাকা, বাট 500GB দেওয়াটা আমি মনে করছি বাঞ্ছনীয়, কারণ একটু স্টোরেজের দরকার পড়বে। আর যাদের অ্যাকচুয়ালি খুব বেশি স্টোরেজ পড়ে তাদের একটু হার্ড ডিস্কে কনভার্ট হয়ে যাবেন। আপনি প্রয়োজনে 250GB 970GB প্লাস নিতে পারেন, প্লাস হচ্ছে একটা 1TB হার্ড ডিস্ক অ্যাড করতে পারেন। পার্সোনাল হিসেবে এখানে দিচ্ছে হচ্ছে আপনার Corsair CX450। পার্সোনালের বিষয়ে আবারও একই কথা বারবার, যদি কারো মাথায় থাকে, আমি তো বলেই দিচ্ছি 2-3 বছর কার্ড লাগাবো না, তারপর যদি এরকম কারো হয়ে যায় যে আমরা কার্ড লাগাতে পারি, তাহলে আপনি পার্সোনাল আপনার কার্ড অনুযায়ী বাড়ায় নেবেন। তারপর হচ্ছে আপনার একটা সিপি কুলার ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমি দেখাই। এটা হচ্ছে আপনার DeepCooler এই AK400। এটা এক কথায় বললে ভাই 2,400 টাকার মধ্যে মানে চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা কুলার বর্তমান সিচুয়েশনে, যারা হচ্ছে 5600G, ইভেন হচ্ছে 12400, 5600X গেমসের ক্ষেত্রে আর কি, তারপরে 12400, 12500, এইগুলা মানে ইন্টেলের মানে নন কে প্রসেসরগুলা একদম ইজিলি। আর আমার 5600Gর সাথে তো এটা একদম সোনায় সোহাগ আর কি। তারপর ছিল হচ্ছে আপনার চেসিস হচ্ছে আপনার এটা DeepCooler
আমি যেহেতু বলছি এটা আমার ওয়ার্কস্টেশন, তো ওইভাবেই আমার কম্পোনেন্টগুলোই করে, এখানে কোনো ফেন্সি কোনো কিছু দেই নাই। এটা হচ্ছে ডিপকুলের প্যাটেক্স 40, এটা প্রাইস হচ্ছে 2700 টাকা। এটাও একটা জোস একটা চেসিস, এই প্রাইস আগে ছিল 29-30 টাকা, এখন একটু কমছে। এটা হচ্ছে আপনার পিছনে একটা ফ্যান থাকে, সামনে কোনো ফ্যান থাকে না, এগুলো ব্যাশ। এবং এটা সুবিধা কি জানেন, এটা সম্পূর্ণ খোলা যায়, হোলগুলো বড়। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আছে, দেখে নিন। পাশাপাশি দেখেন আরেকটা যেটা কাজ করছে আমি দেখাইতেছি, এখানে এই যে বক্সগুলো যেগুলো আছে আর কি, এখানে আপনার 3টা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এক্স ফ্যান ডিপকুলের 120, এখানে আমি লাগাই দিচ্ছি অলরেডি ফ্যানগুলা। এখানে 3টা ফ্যান লাগানো আছে। এই পার পিস ফ্যান হচ্ছে আপনার 400 টাকা করে, আর 1200 টাকা লাগছে। তো অনেক তো কথা বললাম, আজকে মনে একটু বেশি কথা বলছি। তো চলেন এখন হচ্ছে পিসিটা বিল্ড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত M.2 লাগানোর পর এখানে স্ক্রুটা লাগানো হয়। খেয়াল করে দেখেন এখানে কিন্তু 2টা আছে, এখানে একটা এখানে একটা। মূলত ওই যে যেটা ছোট এখানে লাগায় আর বড়টা এখানে লাগায়। তো নর্মালি বোর্ডে হচ্ছে একটা দেওয়া থাকে, যার লাগে খুলে খুলে আরেকটা লাগায় নেয়। আমি এই বোর্ডটা দেখলাম এখানে হচ্ছে 2টাই প্রি ইনস্টল করা আছে। তো আমরা যেটা অনেক সময় হয় কি, আমরা তো ডাইরেক্ট মনে করেন যেটা এইভাবে নিলাম, এইভাবে নিয়ে এভাবে লাগাই দিলাম, হয়ে গেল, সমস্যা নাই। কিন্তু বিষয়টা কি আপনি খেয়াল করে দেবেন কিনা জানি না, আপনি যদি এই যে এটা থাকা অবস্থায় এখানে লাগাই দেন, এই যে রাবারটা যে আছে এটা কিন্তু রাবারের উপরেও, তো এই যে এনভিএমের এখানে একটু প্রেশার পড়ে এবং এনভিএমিটা একটু বাঁকাও থাকে নিচের দিকে, যেটা আপনার এনভিএমের জন্য হেলদি না। তো যাদের বোর্ডে এই যে স্ট্যান্ড মাউন্ট বা স্ক্রু মাউন্ট যে জিনিসটাই আছে, এটা যদি ডাবল থাকে এবং আপনি এনভিএমে যদি পিছনেটা লাগে, আপনি অবশ্যই এই যে এক্সট্রা যেটা আছে এটা আপনি নিজে সিমলিং করলে খুলে নেবেন, অথবা যে সিমলিং করবে আপনার পিসিটা আপনি নিজ দায়িত্ব বলে নেবেন যেন এটা খুলে নেয়। আর যদি এটা না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। এটা একটু খেয়াল রাখবেন, আমি কিন্তু প্রবলেমটা ফেস করছি, তখন থেকে আমি যত পিসি বিল্ড করি এই নিচের জিনিসটা খুলে দিই। তো আপনি চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন, আপনার জন্য ভালো হবে আশা করি। ভাই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা হচ্ছে এই ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করবেন, এবং মাদারবোর্ড তো মাইক্রোটিক্স অবশ্যই থাকবে, কিন্তু কিছু মাদারবোর্ডে মাইক্রোটিক্সের এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এটা থাকে হচ্ছে আপনার নিচে, কিছু থাকে উপরে। তো এখানে হচ্ছে অলরেডি 2টাই দেওয়া আছে, ওই মাদারবোর্ডের মতো আর কি ভেজালে আর কি। তো যাদের হচ্ছে ওই যে নিচের স্ক্রুটা লাগবে, যে এটা লাগলে উপরেরটা খুলে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু ভাই মাথায় রাখেন, কারণ এটা অনেক সময় হইতে পারে যে আপনার মাদারবোর্ডে যদি ওই বরাবর যদি কোনো পার্টস থাকে তাহলে কিন্তু শর্ট হয়ে যাবো এবং মাদারবোর্ডটা ঠুস করে পুড়ে যাবো। এটা একটু খেয়াল রাখবেন। বেশিরভাগই ওই সময় ওই জায়গায় মাদারবোর্ডে কিছু থাকে না, তারপরে যদি থেকে থাকলো, এই জন্য খুলে ফেলালে ভালো আর কি। এই জিনিসটা শুধু খুলে দিলেই হবে, ঠিক আছে না ভাই? একটু খেয়াল করে, মানে বিলগুলো একটু ভালো বুঝে করলে হয়, বুঝছেন? খালি ফ্রন্ট প্যানেল লাগিয়ে দিলে হয়ে গেল। একদম পারফেক্টলি বসছে। স্ক্রু মেজারমেন্টগুলো কোনো রকম আরচার করতে হয় না। অনেক সময় দেখা যায় বোর্ড লাগানোর পরে স্ক্রুগুলো একটু টেলাতে ধরতে হয় না, লাগতে চায় না, কোনো রকম ঝামেলা নেই, একদম পারফেক্ট।
আমাদের পিসি বিল্ড কমপ্লিট। অনেক দিন পর একটা ফুল 10 জিবি বিল্ড করলাম। নর্মালি তো শোরুমে অনেক বিল্ড হয় 10 জিবি, পিওর 10 জিবি, বাট স্টুডিওতে অনেক দিন পর একটা ফুল 10 জিবি বিল্ড করলাম। আর যেহেতু এটা নাম দিয়েছি গরিবের ওয়ার্কস্টেশন, আর ওয়ার্কস্টেশন পিসিগুলোতে মূলত এখানে 8 জিবিটা ফ্যাক্ট না, এখানে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি অফ কম্পোনেন্ট প্লাস হচ্ছে পারফরমেন্সটা ফ্যাক্ট। আর নর্মালি যে ওয়ার্কস্টেশন যে পিসিগুলো, ওটা যদি আপনি একদম প্রফেশনাল ওয়ার্কস্টেশন কথা বলেন তাহলে তো ওগুলা খুবই হাই এন্ডের পিসিগুলো হয়। বাট আমি যেহেতু বলছি আমরা সাধারণ মানুষ যেরকম একটা মানে ওই টাইপের একটা ফিল দেওয়ার চেষ্টা করেছি যাতে মানে কম্পোনেন্টগুলো কোয়ালিটিফুল হয়, এরর ফ্রি হয়। তারপরে চেষ্টা করেছি হচ্ছে এটাকে মানে মাছ কোয়ালিটিফুল কম্পোনেন্ট দিয়ে বিল্ড করার জন্য এবং লং রানের জন্য কোনোরকম ঝামেলা ছাড়াই চলে। তারপর ইলেকট্রনিক জিনিস বলা যায় না, বাট আশা করা যায় অ্যাটলিস্ট খুব ভালো একটা ফিডব্যাক দিবে, আশা করি আর কি। তারপরে দেখেন একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই বিলটা আসে 59,000 টাকা। আপনি চাইলে এই বিলটাকে 4700 কাভার আপ করতে পারেন। সেটা কীভাবে? এখানে র্যাম দিয়েছি 16 জিবি, 88 করে আপনি একটা 8 জিবি র্যাম নিলেন। আপনার এই যে কুলার যেটা, এটা আপনি আপাতত বাদ দিলেন, মানে আপনি আফটারমেন্ট কুলার কথা বলতেছি। এসএসডি এখানে দিয়েছি 97 জিবি প্লাস, এটাকে আপনি আপাতত বাদ দিলেন। আপনি একটা এইচপি এই জাতীয় নিয়ে নিলেন 3300-3500। ফ্যান দিয়েছি সামনে 3টা, এটাকেও যদি আপনি স্কিপ করেন তাহলে হচ্ছে আপনার 4700 মধ্যে কাভার করতে পারবেন। আর চেসিস ফ্যানের বিষয়ে একটু পরামর্শ হয়েছে, সেটা হচ্ছে এই ফ্যানগুলো পিডব্লিউএম ফ্যান। তো আপনি এটাতে যদি প্যারালাল কানেকশন দেন তাহলে ফ্যানগুলো সবসময় ফুল স্পিডে চলে। তো আপনি যদি একটা ডিপকুলার হাব বা যে কোনো পিডব্লিউএম হাব ইউজ করেন তাহলে আপনি ফ্যানগুলো বাদে আবার চেসিস হেঁটে দিলে হবে কি, দেখা গেল আপনি নর্মালি কাজ করতেছেন তাহলে ফ্যানগুলো ফুল স্পিডে ঘুরবে না, তাতে নয়েস আপনার কম হবে। আমার মানে দেখতে একটু খেয়াল রাখতে হবে। আর 500 টাকার মধ্যে অ্যাড করলে আপনি একটা পিডব্লিউএম হাব দিয়ে ফ্যানগুলো কানেক্ট করে দিন, তাতে হচ্ছে আপনার জন্য একটু ভালো হবে। আর প্রোডাক্টের বিষয়ে আমি এখানে খোলামেলাভাবে কথা বলার চেষ্টা করেছি। আর আমি তো বললামই এখানে 59,000 টাকার মধ্যে আমার সামনে একটা বিল আসছে, সেটা হচ্ছে i3 12 Gen উইথ 1650 কার্ড। আশা করি বিলটাও দেখবেন, তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন। এই বিলটাতে আপনি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটাকে বলি অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, প্রোগ্রামিংয়ের কাজগুলা, প্রাইমারিলি হচ্ছে বিগিনার লেভেলের হচ্ছে আপনার অ্যাডোবি প্রিমিয়ার পর কাজগুলো বা আদার্স ভিডিও এডিটিংয়ের কাজগুলো, লাইট গেমিংগুলো, আদার্স যেই আপনার প্রোডাক্টিভিটি যে সফটওয়্যারগুলো আছে 3D Max বা আদার্স যে কাজগুলো আছে ওগুলো আপনি মোটামুটি লাইট টাইপের যদি কাজগুলো হয় আপনি আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি খুব বেশি প্রফেশনালি হন তাদের রেঞ্জও বেশি থাকে এবং তাদের জন্য হচ্ছে একটা জিপিইউ বেস পিসিটাই বাঞ্ছনীয় আর কি। তাছাড়া ওভারঅল এই পিসিটা দিয়ে আপনি মোটামুটি ভালো কাজই করতে পারবেন এবং দেখে নেবেন অবশ্যই আপনার কাজের জন্য এটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে আপনার কাজের জন্য এটা ঠিক নেই, আপনি কনফিগারটা চেঞ্জ করে দেবেন, কারণ একই কথা সবার জন্য সব কনফিগার সঠিক নয়। এই পিসির সবগুলো কম্পোনেন্ট কিন্তু আপনি আল্ট্রাটেক যদি পেয়ে যাবেন, ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, টেকমিনিয়া ফেসবুক পেজটা ফলো করবেন আর টেকমিনিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে দেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।